আসসালামু আলাইকুম। আমি সাইদ তাফিমুল সাদিক। আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল আমার এখানে দেখেন অনেকগুলো সাইট আমি ক্রিয়েট করছি। তবে আপনাদের জন্য নতুন করে একটা ওয়েবসাইট বানাবো যেখানে আমি টাইটেল দিতে পারি। আমি টাইটেল দিলাম সাইদ তাফিমুল সাদিক এসএমএম। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো বা যেটা আপনাদের নিশ, যেই নিশে কাজ করতেছেন সেই নিশ অনুযায়ী আপনারা টাইটেল দিতে পারেন। এরপর আমি নেক্সট ক্লিক করব এবং একটা ব্লগার অ্যাড্রেস লিখবো যেটা আমার ব্লগার সাইটের নাম হবে। তো আমি লিখতে পারি আমরা ক্যাপিটাল লেটার ইউজ না করাই বেটার হবে। আমাদের ব্লগটা অ্যাভেলেবল আছে, অর্থাৎ যেই এই নামটা অ্যাভেলেবল আছে, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট সাদিক। অ্যান্ড আমি সেভ দিয়ে দিব। এরপর প্রসেসিং হচ্ছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লগার সাইটটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমাদের ব্লগার সাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখেন আমরা চাইলে পোস্ট করতে পারবো। তারপর আমাদের যেই পোস্টে যে ভিউগুলো আসবে সেগুলো দেখতে পারবো। তারপর কমেন্ট চেক করতে পারবো। আর্নিংস সিস্টেম আছে। হ্যাঁ, ব্লগারের কিন্তু আর্নিং ব্লগারের মাধ্যমে আর্নিংস করা যায়। এটা সত্যি। তারপর পেজ ক্রিয়েট করতে পারবো। লেআউট আছে। লেআউট হচ্ছে আমাদের আমরা যে থিমটাকে এখানে সেট করব আহ, সেই থিমটাকে একটু সাজানোর জন্য, গোছানোর জন্য। তারপর আমরা চাইলে এখানে থিম আছে, থিম নানান ধরনের আমরা থিম ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের থিম আছে, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। এছাড়াও সেটিংস আছে। তো আমি আপনাদেরকে সেটিংস একটু দেখাই। এখানে ডেসক্রিপশন অ্যাড করবেন পাসওয়ার্ডের। তো আমি আপাতত ডেসক্রিপশন একটা সেট করে দিই বেসিক। তবে আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডের মধ্যে একটা গোছানো ডেসক্রিপশন দিতে। আমি আমার টাইটেলটাকে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে ব্লগারের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, যেটা আপনারা যে ল্যাঙ্গুয়েজে আপনার ব্লগ লিখবেন আপনাদের ব্লগ ওয়েবসাইটে। তারপর যদি আপনাদের অ্যাডাল্ট কন্টেন্ট হয় ওয়েবসাইটে, তাহলে সেখানে টিক মার্ক দিতে পারেন। তারপর গুগল অ্যানালাইটিক্স, এটা আপনি তখনই ইউজ করবেন যখন হচ্ছে আপনার ব্লগার এই ওয়েবসাইটটা মিনিমাম 15 থেকে 20টা পোস্ট থাকবে। এরপরে এটা অন করা আমি বেটার মনে করি। এটা আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাই দেবো কিভাবে আপনি গুগল অ্যানালিটিক্স এটা সেট করবেন। আর এটা হচ্ছে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, এটা অলরেডি টিকমার্ক আছে। তবে শুরুতে এটা টিকমার্ক দিয়ে রাখবেন না। এতে করে আপনার ব্লগার ওয়েবসাইটে যেহেতু নতুন কোনো পোস্ট নেই, সেক্ষেত্রে গুগল যদি আপনার সাইটটাকে ভিজিট করে দেন সে কোনো তথ্য না পেয়ে সাইটটাকে লো বা লো এসইও বলে ধারণা করবে। এই জন্য শুরুতে এটা অফ করে রাখবেন। ব্লগারের অ্যাড্রেস এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এনি টাইম, তবে অবশ্যই অ্যাভেলেবল নামটা দিবেন। এরপর এখানে পারমিশন আছে, আপনি চাইলে আহ, নতুন কোনো কাউকে ইট অ্যাড করতে পারেন, কোনো অথর্সকে অ্যাড করতে পারেন বা কোনো পার্টনারকে অ্যাড করতে পারেন মেইলের মাধ্যমে। এছাড়াও এখানে পোস্ট আপনার পেজে মধ্যে কয়টা পোস্ট শো করবে, তারপর টেমপ্লেট, ইমেজ, লাইট বক্স, লেজি লোড ইমেজ, ওইপি ইমেজ, এগুলো টিকমার্ক দিয়ে রাখতে পারেন যদি আপনি ইউজ করেন। এছাড়াও এখানে কমেন্ট সেকশন গুলো সেটিংস করতে পারেন, তবে এগুলো যেমন আছে তেমনই থাকা বেটার। ইমেইলের অপশন আছে, এটা খুব একটা কাজে লাগে না, তখনই লাগে যখন আপনি আপনার ভিউয়ার্স থেকে ইমেইলটা চাইবেন। আপনি এখানে টাইম জোন, টাইম ফরম্যাট এগুলো সেট করতে পারেন আপনার মন মতো করে। এখানে মেটা হ্যাশ, মেটা ট্যাগস অর্থাৎ সার্চ ডেসক্রিপশন, এটা 150 ওয়ার্ডের হয়।
এটা আপনি ড্যাশবোর্ডের মধ্যে বসাবেন অবশ্যই। এতে করে আপনার গুগলে এটা যখন শো করবে তখন বেটার একটা এসইও হবে। অ্যানিমাল কাস্টম রোবোটিক্স এটা আপনি আহ, যখন কন্টিনিউয়াসলি পোস্ট শুরু করবেন তখনই অন করবেন, তবে শুরুতেও এটা এটা অন করার দরকার নেই। আর গুগল সার্চ কনসোল এগুলো হচ্ছে আমি পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি গুগল সার্চ কনসোল অ্যাড করবেন ব্লগার অ্যাকাউন্টে। মনিটাইজেশন এটা আপনাদের এখন লাগবে না, এটা আরো পরের বিষয়। এছাড়া ম্যানেজ ব্লগ এগুলো অবশ্য এতে খুব একটা কাজ নেই বা ইম্পর্টেন্ট না। এতটুকুই ছিল সেটিংস। থিম ইনস্টল করতে পারবেন আপনি বাইরে থেকে। এই রিস্টোরে ক্লিক করলে আপনার কম্পিউটার বা ডেস্কটপে যদি কোনো থিম থাকে তখন সেটাকে আপনি ইনস্টল করতে পারবেন। যেমন আমার কাছে কিন্তু থিম আছে কিছু, আমি বাইরে থেকে ডাউনলোড করে রাখছিলাম। যেগুলো হচ্ছে ফ্রি থিম আমার কাছে আছে, আমি কোনো একটা ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ফ্রি থিম গুলো পাবেন। তো আমি কোনো একটা থিম এখান থেকে ইনস্টল করে নিই। যেমন আমি এটা ইউজ করতে পারি। কিছুক্ষণের মধ্যে থিমটা ইনস্টল হয়ে যাবে। থিমটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা সাইটটা ভিজিট করব, দেখবো এই সাইটটা দেখতে কেমন দেখায়। দেখেন, আমি থিম ইনস্টল করার পর এটা হচ্ছে আমাদের একটা ডেমো দেখাচ্ছে। আমরা চাইলে লেআউটে গিয়ে এটাকে সেটিংস করতে পারি। যেমন এখানে লিঙ্কস গুলো, নেভিগেশন লিঙ্কস গুলো সেট করতে পারি, তারপর সোশিয়াল, এখানে এই সোশিয়াল সেকশনটা আমি এডিট করতে পারি এর মাধ্যমে। তারপর মেনু সেটিং করতে পারি, আমার লোগো সেট করতে পারি। তারপর আমাদের পোস্ট পেজ কেমন হবে বা এরপর সাইড বার গুলো কেমন হবে সেগুলো আমরা সেট করতে পারি। এরপর ফুটার সেকশন গুলো আমি সেট করতে পারি, আমরা লোগো সেখানেও সেট করতে পারবো। এটা সম্পূর্ণ আপনি নিজের মতো করে আপনি যেমন খুশি তেমন সেট করতে পারবেন। এরপর তাছাড়াও আমি কোনো এক ভিডিওতে আমি কিভাবে আপনি এডিট গুলো করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজকে ছিল এতটুকু। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরো অনেক ভিডিও আনবো, যেমন কিভাবে আপনি একটা বেটার ওয়েতে পোস্ট করবেন, তারপর কিভাবে আপনি আর্নিংস টার্গেট করে আগাবেন, পেজ কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে পেজটাকে লিঙ্ক আপ করবেন, সেই সব কিছু আমি দেখিয়ে দিব। তো দোয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমার চ্যানেলে। এছাড়াও আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলে আরো অনেক ধরনের ভিডিও আছে। আমি বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং, এসইও এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। এখানে অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। তো এতটুকুই ছিল আজকের মতো। ধন্যবাদ।